দিশামণি ব্লগ থেকে সবাইকে স্বাগতম। আর আজকে হচ্ছে ফ্রাইডে, আর ফ্রাইডেটা হচ্ছে আমাদের জন্য অনেক বেশি স্পেশাল। আমরা হচ্ছে ফ্রাইডেতে আজকে ঘুরতে যাচ্ছি, আমরা ফ্যামিলি মেম্বাররা মিলে যাচ্ছি। আমি এটা হচ্ছে দিশামণি, এটা হচ্ছে আমার ছোট বোন শান্তা, ও আচ্ছা দিশামণির মাম্মাম। এনিওয়ে, সো ও জব করে আর আমিও জব করি, আমার আপু বিজনেস করে, সামনে আরেকজন আছে তাকে দেখাচ্ছি। সো আমরা সবাই মিলে হচ্ছে ঘুরতে যাচ্ছি। আজকে হচ্ছে আমরা অনেক সুন্দর একটা জায়গা যাচ্ছি, অনেক সুন্দর জায়গা। সো আমরা এটা স্পেশাল একটা সারপ্রাইজ থাকবে, আমরা কোথায় যাচ্ছি আজকে সেটা বলবো না। সো শুরু থেকে আমরা স্টার্ট করছি। তো সামনে একজন বসা আছে গাড়ির, আমরা এখন তাকে দেখাচ্ছি। এইটা হচ্ছে আমার আপু। সো আজকে কিরকম লাগছে, আজকে স্পেশাল ডেতে যাচ্ছেন, আর উনি হচ্ছে সারাদিন জার্নি করে এসে আমাদের সাথে জয়েন করেছে। এখন পর্যন্ত ভালো লাগছে, আর বাকি সবাইটা জানি না কেমন যাবে, যাওয়ার পর বলতে পারবো, কারণ আমি এমনিতে অনেক টায়ার্ড। সেই কি 7 ঘন্টা জার্নিতে ছিলাম, তারপর হচ্ছে আবার বাসায় এসে মনে হয় 30 মিনিটস টাইম পেলাম রেডি হওয়ার জন্য, এই আর কি। ওকে, সো আমরা এখন হচ্ছে মানে যাচ্ছি, আর হচ্ছে বলে আমরা তো টোটালি যেটা হয় ফ্রাইডেতে মজা করব, ঘুরবো, খাওয়া দাওয়া করবো, দেন বাসে ফিরবো। আর দিশার কাছ থেকে শুনবো, দিশা তোমার কাছে ফ্রাইডেটা কেমন লাগে বলো? খারাপ ভালো মিক্স করি। কেন মিক্সড করে? কেন অনেক সময় বাইরে গেলে অনেক কষ্ট হয়, বাসার মধ্যে ফ্রাইডে একদিন ভালো, মানে ঘুম কেন হয় নাই, এটার কারণে দুঃখ হয়। আর তোমার ফ্রাইডেতে কেমন লাগছে ঘুরতে যেতে বলো? আমার স্পেশালি অনেক ভালো লাগতেছে, কারণ আজকে ফ্রাইডেতে তোমাদের সাথে আছি। ওকে, আর আমি আর দিশা বরাবরের মতো এই যে ম্যাচিং করে পড়েছি। আমরা হচ্ছে ম্যাচিং সবসময় পড়ি। প্রায় কাছাকাছি চলে এসেছি। এখানে প্রচুর গাড়ি রাখা আছে, যারা হচ্ছে ঘুরতে এসেছে এখানে পার্কিং করে রেখেছে, কারণ এখানে পার্কিং করার অনেক সুন্দর জায়গা আছে। আর আমরা হচ্ছে কাছাকাছি চলে এসেছি, ঠিকানার গেইটে একদম চলে এসেছি। আসলে স্পেশাল জায়গাটা হচ্ছে ঠিকানা। আমরা ঠিকানাতে এসেছি ডে আউট, এখানে ডে আউটার্স, কারণ হচ্ছে এখানে জাস্ট আপনি ডেতে ঘুরতে পারবেন, এখানে থাকার কোনো প্লেস নেই। সো ভিতরটা তো অসাধারণ, অনেক সুন্দর। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাক তবু ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। দক্ষিণা পবনে দোলে, বসন্ত এসে গেছে। কেমনে গাঁথিব মালা, কেমনে বাজিবে বেনু, আবেগে কাঁপিছে আঁখি, বসন্ত এসে গেছে। থাক তবু ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।
বসন্তে অনেক জন্ম আগে। আজকে হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, একটু জুস টুস খেলাম, খেলে এই এরিয়াটাতে আসলাম। এই এরিয়াটা তো খুবই সুন্দর, সবাই হচ্ছে এখানে বসে বসে খাওয়া দাওয়া করছে, আড্ডা দিচ্ছে। হ্যাঁ, সবাই সবার মতো করে। দিশামণি রেস্ট নিচ্ছে, টান টানান। সোরা যাও, দুই দিকে দাঁড়া। হ্যাঁ, ওকে হাত দাও শান্তা। আমাকে ভালোবাসতে হবে না, ভালোবাসি বলতে হবে না, মাঝে মাঝে গভীর আবেগ নিয়ে আমার ঠোঁট দুটো ছুঁয়ে দিতে হবে না, কিংবা আমার জন্য রাত জাগা পাখি হতে হবে না, অন্য সবার মতো রুটিন মেনে আমার সঙ্গে দেখা করতে হবে না, কিংবা বিকেল বেলা ছবি তোলা নিয়ে ব্যস্ত, ছবি তুলছে। এত অসীম সংখ্যক নায়ের ভিড়ে শুধুমাত্র একটা ভিডিও বানাচ্ছে। মানে এক জায়গায় দাঁড়াইলে মানুষ চলে যায় দৌড়ায়, এর আগে কোনো খবর নাই। থাক, আমার থেকে হাসি দে। হাই দিশে দিকে আসো, আমাদেরকে তাকান, হাসি দেন, এবার হাইটে আসেন। দিশে দিকে আসো। দাঁড়া, বাড়িটা অনেক সুন্দর হচ্ছে। এখানে সিঁড়িতে এত মানুষ, ছবি তুলে তার কোনো উপায় নেই। আর বিকেলবেলা মানুষ আরো বেড়ে গেছে, আগে এখন অনেক বেড়ে গেছে। দিশে দিয়ে আসো। মানুষ অনেক বেড়ে গিয়েছে।
এখন বের হয়ে যাচ্ছি আর থ্যাংক ইউ সো মাচ সবাইকে হচ্ছে ওদের সাথে এতক্ষণ ব্লগটা দেখার জন্য।